বেশ কয়েকদিন হলো এ সংসারে জোর করে হলেও আমি আমার নিজের মতামতকে সবার ঊর্ধ্বে রাখার চেষ্টা করি। তো আজকেও এমনটা করতে গিয়ে বড়সড় একা কাজ করে বসেছি। আর বউ মানুষ কাজের কাজ ঠিক মতো না করতে পারলে স্বামীর কাছে তো টুকটাক বকা খেতেই হবে। আমার ঘরে থাকা বিশিষ্ট ব্যক্তি সম্পন্ন মানে আমার হাজবেন্ডের আজকে ছুটির দিন, তো ওটা মনে করে সকাল সকাল রান্না করতে বসে গিয়েছি। নিজের পছন্দ অনুযায়ী শুরুতেই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। ফ্রিজে অল্প পরিমাণে সরিষা বাটা ছিল, একটা বাটিতে রেখে দিয়েছিলাম, তো ওটুকুন দিয়ে সাথে কয়েকটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, কাঁচা মরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য একটু লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ভাবলাম 20 থেকে 30 মিনিটের মতো দমে বসিয়ে রান্না করি। নর্মালি আমি সকালবেলা কিন্তু বড়সড় আইটেম তেমন রান্না করি না, হয়তো একটু রুটি ভেজে নেই, ডিম ভাজা করি, আর তা না হলে একটু ভাত বসিয়ে দেই, সাথে গত রাতের বেঁচে যাওয়া তরকারিটা গরম করে নেই, মন চাইলে একটু আলুর ভর্তা করি, আর তা না হলে যে কোনো একটা সবজি রান্না করি। ছুটির দিনগুলোতেই আমার রান্নার পরিমাণটা একটু বেড়ে যায়, মানে আইটেমগুলো একটু বেশি রাখার চেষ্টা করি। আজকে ইলিশ মাছ রান্না করেছি শুধু আমার নিজের জন্য, এবার মেয়ে এবং মেয়ের বাবার জন্য কম ঝাল দিয়ে একটু মাংস রান্না করব। ওনারা যেহেতু মাছটা খেতে পারেন না, তাই ভাবলাম মাংস রান্না করে দেই, এতে করে আমার ঝামেলাটা একটু কমে যাবে। দুপুরে যদি এই বেঁচে যাওয়া মাংস একটু থেকে যায় তাহলে সাথে একটা ডাল রান্না করব, আর যে কোনো একটা সবজি রান্না করলেই আমার সারাদিন চলে যাবে। আবার মাংসের তরকারিটাও এক বেলাতে খেয়ে নিলে অপর বেলাতে আর খেতে ইচ্ছে করে না। তার উপর আমার মেয়েটাও ইদানিং মাংস খেতেই চাচ্ছে না, মাছ মাংস সে মুখেই নিচ্ছে না, শুধুমাত্র আলু দিয়ে মাখিয়েই তাকে 2 থেকে 3 লোকমার মতো জোর করে খাওয়ানো হয় আর কি। বাড়ি থেকে আসার সময় শাশুড়ি মা 2 থেকে 3 মুঠোর মতো পাট শাক দিয়ে দিয়েছিলেন, তো ভাবলাম আজকে সেই পাট শাকগুলোও ভাজি করে নেই। সকাল সকাল গরম ভাতের সাথে পাট শাক খেতে কিন্তু ভালোই লাগবে। এখন আসি আসল কথাতে। ওই যে শুরুতেই বলেছিলাম যে আমি এক আকাজ করে বসেছি। আকাশটা হলো সকালবেলায় আজকে আমার মেয়ের বাবা আমাদেরকে বলেছে যে দুপুরে কোনো এক রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে, ভালো মানের একটা রেস্টুরেন্টে যাবে বলে সে আগে থেকেই ডিসাইড করে রেখেছে। সবসময় আমি রেস্টুরেন্টে যাওয়ার জন্য নিজ থেকে বায়না করি, তবে আজকে যেহেতু স্বামী বলেছে আমার যাওয়া উচিত ছিল, কিন্তু মন কোনোভাবেই সাড়া দিচ্ছে না। স্বামীকে বললাম থাক, আজকে আর বাহিরে যাওয়া লাগবে না, তুমি বাহির থেকেই খাবার অর্ডার করে বাসায় নিয়ে আসো, আমরা সবাই মিলে বসে একসাথে এখানেই খাই। সে আমাকে কয়েকবার বলেছে যে দেখো, বাসায় অর্ডার করে আনা খাবারগুলো খেতে মোটেও ভালো লাগবে না, তার চেয়ে বরং ওখানে গিয়েই খাই, তুমি দেখে শুনে ভালো খাবার খেতে পারবে। পাকনামি যাহাকে বলে আর কি। নিজে পাকনামি করে বললাম না, আমি যা বলেছি তাই, আজকে বাহিরে যাওয়া হবে না, এখানেই খাবো। ছুটির দিনে দুপুরে খাবার খাবো আর সেই খাবার খেয়ে যদি তৃপ্তি না মেটে তাহলে কেমন লাগে বলুন তো। নিজে বেশি বুঝতে গিয়ে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল সহ আরো কয়েকটা আইটেম অর্ডার করেছি। তো খাবারগুলো যখন এনেছি এর প্যাকেটগুলো খোলার পর আমি খাবারের মান দেখে একেবারে হতাশ হয়ে গিয়েছি। আম্মা জানাবার নিজের জন্য একটা ছোট পিৎজা আর কেক আনিয়েছে। সারাদিন পর একটু ভালো কিছু খাওয়ার আশায় এগুলো এনেছি। স্বামীর ঘাড়ে এখন দোষ চাপানোর কোনো অপশন নেই, কারণ নিজের ইচ্ছে মতোই আজকে এগুলো এনেছি। স্বামী যদি নিজ থেকে আনতো তাহলে না হয় তাকে কিছু বলতে পারতাম। খাবারগুলো এক লোকমা মুখে দেওয়ার পর আর মন চাচ্ছিল না আরেক লোকমা খাই, তবুও জোর করে খাচ্ছি, কারণ অলরেডি আমার স্বামী বকবক করা শুরু করে দিয়েছে। আর বকবক না করেই বা কি করবে, খাবারের মান এতটা বাজে হয়েছে ক্ষুধা পেটেও খাওয়ার ইচ্ছা জাগছে না। স্বামী আমাকে বলতেছে এর থেকে তোমার হাতে রান্না করা সকালের খাবারটাই ভালো ছিল, কেন যে অযথা পাকনামি করতে গেলে। সবগুলো খাবারের মধ্যে আম্মাজানের আবদারে আনা এই কেকটুকুই খেতে পেরেছি। আমার দ্বারা আর এমন ভুল কখনোই হবে না, শুধু শুধু আজকে স্বামীর মেজাজটা খারাপ করে দিলাম।